আসসালামু আলাইকুম। নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করেছে। তফসিল ঘোষণা হয়ে গেছে, হয়তো 12ই ফেব্রুয়ারি নির্বাচন, 13 দল জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। তো আমার কথা হচ্ছে যে আপনি ভোট কাকে দিবেন? জনগণের সাধারণ জনগণ আমরা যারা আছি, আমাদের এখন চিন্তা করতে হবে যে এই রাষ্ট্রটি সারা দেশে যে বিশ্ব মন্দা চলতেছে, অর্থনৈতিক যে অবস্থা, অচল অবস্থা, বাংলাদেশের যে অর্থগুলো পাচার হয়েছে, আমাদের দেশে এখন দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি মোটামুটি এখন একটু সহনীয় পর্যায়ে আছে। তারপরেও মাঝখানে যেভাবে বেড়ে গিয়েছিল, এখনো শীতকালীন সবজি বেরোনোর আগ পর্যন্ত একটু হয়তো বাজারে দাম বেশি সবকিছু। তারপরে আমরা কাকে ভোট দিব? আমার কথা হচ্ছে সেটা যে ভোট, এটা চিন্তা করতে হবে যে বিশ্ব রাজনীতির সাথে তাল মিলিয়ে কোন দলটি চলতে পারবে, তাকে ভোট দেবেন। আমরা মুসলিম, ঠিক আছে, আমরা ধর্মভীরু, আমরা আল্লাহর প্রতি, আল্লাহর রাসূলের প্রতি বিশ্বাস অবশ্যই আছে। যেহেতু আমি মুসলিম জাতি হিসেবে আমরা দেশে প্রায় শতকরা 90 জনের মতো আমরা মুসলিম আছি। এটি একটি মুসলিম দেশ। আমরা অবশ্যই ইসলাম চাই। ইসলাম কেন চাইবো না? ইসলামের বিপক্ষে তো আমরা নই। তাহলে আপনাকে দেশের স্বার্থে হলেও এটা বুঝতে হবে যে বর্তমানে এই পরিস্থিতি মোকাবেলা করে তারা রাষ্ট্রকে একটা ভালো জায়গায় পৌঁছে দিতে পারবে, বা এই রাষ্ট্রের উন্নয়ন, জনগণের উন্নয়ন, রাষ্ট্রের যে শিক্ষা ব্যবস্থা, এগুলো সবকিছু মেনটেন করতে পারবে কারা? ভোটটা তাদেরকে দিবে। এখন অনেকে বলছেন যে অনেক দল তো দেখছি, বিএনপির শাসন দেখছি, অমুকের শাসন দেখছি, তমুকের শাসন দেখছি। ঠিক আছে ভাই, সবকিছু দেখছেন, কিন্তু এখন আপনি যদি একজন সচেতন নাগরিক হন, বিশ্ব পরিস্থিতির দিকে তাকান, তাদের সাথে যদি তাল মিলিয়ে চলতে হয়, তাহলে অন্তত এবারের মতো হলেও বিএনপি আমার মনে হয় ক্ষমতায় আসা দরকার। বিএনপিকে ক্ষমতায় আসা দরকার। এখন আপনি কি চিন্তা করছেন, কোনটা চিন্তা করে কোথায় ভোট দেবেন, সেটা একান্তই আপনার ব্যক্তিগত ব্যাপার। তবে উচিত এবারের মতো বিএনপি কে রাষ্ট্র ক্ষমতার আনতে হবে এবং রাষ্ট্র পরিচালনার দায়িত্ব তাদেরকে দিতে হবে। তাহলে আমার মনে হয় বিশ্বে এই যে অর্থনৈতিক সমস্যাগুলো, এগুলো এবং আমাদের বাংলাদেশের যে অর্থনৈতিক সমস্যাগুলো রয়েছে, এগুলো কাটিয়ে বিএনপি অবশ্যই দেশকে সুন্দর করে সাজাতে পারবে। এবং বিএনপির সাথে যে সমমনা দলগুলো রয়েছে, তারা অত্যন্ত দক্ষ এবং ভালো রাজনীতিবিদ বলে আমি মনে করি। যেমন বিজেপি আছে আন্দালিব রহমান পার্থ, গণ অধিকার পরিষদ নুরুল হক নূর, তো ওনারা যে আছে জুনায়েদ সাকি। তো এনাদের সমন্বয়ে বিএনপি একটি সর্বদলীয় সরকার গঠন করবে হয়তো, বা জাতীয় সরকার যেটা বলে। তো জাতীয় সরকার গঠন করার চিন্তা ভাবনা করেছে, বা সেই সব সমমনা দলগুলো বিএনপির সাথে কাজ করতেছে, এবং তারা যেখানে নির্বাচন করবে বিএনপি সেখানে প্রার্থী দিবে না। তো তারাও কিন্তু বিএনপি প্রার্থী, এটা মনে করতে হবে। এখন তফসিল যেহেতু ঘোষণা হয়ে গেছে, নির্বাচন ইনশাল্লাহ হবে আশা করা যায়। তো ভোট ইনশাল্লাহ চিন্তা ভাবনা করে দিবেন সবাই। আপনার ইচ্ছা, আপনার ভোট আপনি দিবেন, যাকে খুশি তাকে দিবেন। ধন্যবাদ সবাইকে। জয় হোক নতুন দিগন্তের, জয় হোক মেহনতি মানুষের।